নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ট এবং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা যে পুলিশ পরীক্ষার্থী রয়েছে, তোমাদেরকে আমি বলবো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু না কেটে দেখবি। পরিষ্কার কথা বলতে, তো আজকের কথাগুলো যেগুলো আমার মনে হয় যেন শুধুমাত্র তোরাই কোনো জিনিস পারবি এটা করতে। একটা জিনিস, এটা তো ঠিক কথা যে আজকে যদি পরীক্ষার আগে বারে বারে যদি প্রশ্ন ফাঁস হয়, আজকে যেভাবে স্টুডেন্টরা একজন দুজন যদি বলে সেটা মেনে নেওয়া যায় যে চলো সে উল্টো পাল্টা কোথায় দিকে কি রটেছে, কিন্তু আজকে শয়ে শয়ে হাজার হাজার স্টুডেন্ট মেসেজ করে একটা কথা যে স্যার প্রশ্ন নাকি লিক হয়েছে, গলায় দড়ি নিতে হবে, স্যার কাট অফ বেড়ে যাচ্ছে, আমি স্যার এত এই পেয়েছি, তো স্যার কাট অফ এই যাবে না কারণ প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটা একদমই ঠিক কথা যে যদি আজকে পরীক্ষার এইভাবে যদি পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষাতে যদি প্রশ্নপত্র এইভাবে যদি পরীক্ষার হওয়ার আগেই যদি লিকেজ আউট হয়, এইভাবে লিক আউট হয়, ঠিক আছে, আমার মনে হয় না যে এরপরে তাহলে পশ্চিমবঙ্গের যোগ্য পরীক্ষার্থীর কেউ চাকরি পাবে। আর এই জন্য তোমাদেরকে আমি বারবার করে বলছি, তোমাদের চিরঞ্জিত স্যার কেউ তোমাদের পাশে না থাকুক, তোমাদের চিরঞ্জিত স্যার ছিল, আছে, থাকবে। আমি ন্যায্য কথা বলতে পছন্দ করি। আরে সমাজের এর পরবর্তী সমাজ কি শিখবে? আজকের সমাজের যোগ্য পুলিশ কোথা থেকে পাবো? আজকে যদি একজন কারাপশন করে যদি পুলিশের চাকরিতে ঢুকে যায়, তাহলে পরবর্তীতে দেশটাকে সেই কারাপশনের দিকে নিয়ে যাবে। তাই আমি বারবার করে আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে আমি একটু অনুরোধ করবো যে আমাদের ছাত্রছাত্রীরা অনেক আশা নিয়ে আগামীকাল মেল ক্যাম্পেইন করবে বেলা 12টা থেকে। আমি প্রত্যেক জন অফিসারকে আমি বারবার করে বলবো এবং তার সাথে আমার প্রত্যেকজন স্টুডেন্টকে আমি একটা কথাই বলবো যে প্রত্যেকজন মেল ক্যাম্পেইনে সামিল হয়েও মেল ক্যাম্পেইন যেটা করতে হবে সেটা অলরেডি তোমরাই দেখো। তোমাদের জিনিসটা, তোমাদের মনের কথা তোমাদেরকে লিখতে হবে। কারোর কাছে যদি কোনো প্রমাণ থাকে সেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে অবশ্যই তোমরা শেয়ার করবে। আর আমি এটা মন থেকে বিশ্বাস করি যে আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপরে আমি যথেষ্ট আস্থা বিশ্বাস রাখি এবং তারা এই জিনিসটা নিয়ে অবশ্যই তদন্ত করবে এবং তদন্ত করার পরে আপকামিং ডাব্লিউবিপিতে অর্থাৎ আপকামিং 12,000 পোস্টের মধ্যে যাতে কোনো রকম এরকম ধরনের কোনো কথা যাতে বাইরে না শুনতে পাই, সেরকম ধরনের কাজ তারা করবে। ঠিক আছে, আর একটা কথা প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি যে আজকে তোমরা যদি এই জিনিসটা থেকে পেছিয়ে যাও, একটা জিনিস জেনে রাখবে যে শিক্ষিত হওয়াই হবে, ঠিক আছে, সমাজের বুকে অযোগ্যরাই চিরজীবন চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, তাও এই জিনিসগুলো একটুখানি নিজেরাই, কারণ লক্ষ্যটা তোমাদের, ভবিষ্যৎটা তোমাদের, সবকিছুই তোমাদের। আর আমি প্রত্যেকজন শিক্ষককে আমি এই কথাটা বলবো যে আপনারা প্রত্যেকজন একটা করে ভিডিও করে দিয়েন। আর এবং প্রত্যেকজন ছাত্র, আপনাদের যত অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন প্ল্যাটফর্মে ছাত্রছাত্রী আছে প্রত্যেকজনকে আপনারা এই মেল ক্যাম্পেইনে সামিল হতে বলবেন। কারণ একটা জিনিস জেনে রাখবেন, স্বাচ্ছাভাবে চাকরি হবে তবেই তো পশ্চিমবঙ্গ এগাবে। স্বাচ্ছাভাবে চাকরি পাবে তবেই তো মা বাবার মান সম্মান ফিরবে। স্বাচ্ছাভাবে চাকরি পাবে তবেই তো টিচারদের নাম হবে যে আজকে অমুক টিচারের কাছে অতজন চাকরি পেয়েছে। তো প্রত্যেকজনকে একটা কথাই বলবো, আমার প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকা যারা অনলাইন আছেন, যারা চিরঞ্জিত স্যারকে আপনাদের যোগ্য ভাবেন, তো এইটুকু আপনাদেরকে অনুরোধ করব যে প্রত্যেকজন ছাত্রছাত্রীকে যদি একটু এই জিনিস নিয়ে বলে দিন, একটু যদি ভিডিও করে দেন খুব ভালো হয়। এবং আমি আমার ছাত্রছাত্রী যত স্টুডেন্ট আজকে 17,000 প্লাস যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, আমি প্রত্যেকজনকে বিষয়টা বলেছি এবং আমি এইটুকু বলতে পারি আমার প্রত্যেকজন ছাত্রছাত্রীকে যে ইমেল ক্যাম্পেইন না করলে, পিআরবি কে না জানালে তোদের এই বিষয়টা কোনো সমস্যা সমাধান হবে না। প্রতিবারই পরীক্ষা দিয়ে এসে তখন স্যার আমি মরে যাব, তাতে কারোর কিছু যায় আসবে না। আমরা শিক্ষক, আমরা তোদের পাশে থাকতে পারি, তোদের রিক্রুটমেন্ট না বেরোলে তোদের জন্য অনশন ডাক দিতে পারি, কিন্তু ক্রাইম ইনভেস্টিগেশনের পার্ট তো শিক্ষকদের নয় বাবা। ক্রাইম ইনভেস্টিগেশনের পার্ট হচ্ছে আমাদের প্রশাসনিক সংস্থা। তো অবশ্যই আমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে আমরা এটাই অনুরোধ করব মেলের মাধ্যমে যে আপকামিং ডাব্লিউবিপিতে যেন কোনো রকম এরকম ধরনের দুর্নীতি না হয়, কোনো রকম যেন কিছু না শোনা যায়। এই যে বিভিন্ন জন পরীক্ষা দিতে চলে আসে, বিভিন্ন জনের মানে বিভিন্ন রকম কথা। তো এই যে ধরো কদিন আগে কি খবরের পেপারে দিয়েছিল যে কলকাতা পুলিশ পরীক্ষা দিতে এসে একজন ধরা পড়েছে। তো এইরকম ধরনের জালিয়াতি যাতে আটকায়, তোর পূর্ণ ব্যবস্থাগুলো আপনারা নেবেন। ঠিক আছে, এইটুকু আপনাদের কাছে চিরঞ্জিত স্যার, গোটা ছাত্র সমাজের হয়ে চিরঞ্জিত স্যারের আর্জি আপনাদের কাছে, ছাত্রছাত্রীদের কথাটা শুনে একটুখানি আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখবেন। কারণ আমাদের কাছে পশ্চিমবঙ্গের গরিব থেকে গরিবতম ছাত্রছাত্রী নিয়ে আমরা পড়াই। একটা কথা বারবার করে বলছি যে পশ্চিমবঙ্গের হাজার হাজার ছাত্রছাত্রীকে
চিরঞ্জিত স্যার তোমাদের স্বপ্ন দেখায় যে পুলিশের সিলেকশন হবে গরিব থেকে গরিব 100 টাকা মাইনের মধ্যে। তো এইটুকু আজকে যদি এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে তো কি করে হবে সিলেকশন? তো আমি এইটুকু প্রত্যেকজন ছাত্রছাত্রীকে বলবো, ঘরে বসে থাকার দিন চলে গেছে, প্রত্যেকজন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে দ্বারস্থ হও, তাদেরকে অনুরোধ করো যে অবশ্যই মেল ক্যাম্পেনের মাধ্যমে যে স্যার এরকম এরকম বিষয়টা আমাদেরকে দেখবেন। আর এই যে প্রিভিয়াসে যে পরীক্ষাগুলো হয়েছে, ঠিক আছে, অনেকজন যারা আমাদের হোয়াটসঅ্যাপে এসে লাফালাফি করছিলিস, কান্নাকাটি করছিলিস, যদি তোদের কাছে কোনো পাকাপোক্ত সবুত থাকে অবশ্যই সেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে কিন্তু পাঠিয়ে দিবি, ঠিক আছে? আমাদের কাছে নাকে কেঁদে লাভ নাই। তো আমি বারবার করে বলবো যে প্রত্যেকজন শিক্ষক যারা আজকে ইউটিউবে রয়েছেন, আপনারা যদি মনে করেন যে চিরঞ্জিত স্যার আপনাদের যোগ্য, তাহলে অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকজন একটা ভিডিও বানানোর চেষ্টা করবেন যে এই বিষয়টা নিয়ে সত্যি সত্যি কি বলা দরকার না, আপনারা একটু ভেবে দেখেন আজকে ভবিষ্যৎ সমাজটা, পরবর্তী সমাজে কি কি এর ইম্প্যাক্ট করবে। আজকে সত্যি কথা বলতে আজকে তোরা প্রত্যেকজন একবার ভেবে দেখতো যে উচ্চ শিক্ষিত হয়ে আজকে একটা ছেলে উচ্চ শিক্ষিত হয়ে যে যোগ্য চাকরি পরীক্ষা দিয়ে সে আজকে চাকরি পাচ্ছে না, সে আজকে বেকার, সে আজকে মাঠে ঘাটে কাজ করে বেড়াচ্ছে, সে সমাজের সামনে তার মা বাবার সম্মান নাই, তার সম্মান নাই, সে আজ বেকার ধাপ্পা নিয়ে বেড়াচ্ছে আর অসৎ ভাবে। তাহলে কি পশ্চিমবঙ্গে আজকে এই মেসেজ যাবে যে যার বাবার পয়সা রয়েছে সে চাকরি পাবে আর যার যে গরিব যে ভিখারি ঘর থেকে সে চাকরি পাবে না? আমি প্রত্যেকজনকে এটা বলবো যে মনের মধ্যে এই কথাটা গেঁথে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এই কথাগুলো, মনের কথাগুলো জানাস যে স্যার আমি দিন আনি দিন খান ঘরের ছেলে, আজকে পুলিশের মধ্যে সিলেকশন নিতে চাই, আজকে স্বপ্ন আমার পুলিশের চাকরি, আজকে ড্রেস পরবো পুলিশের, আর তার জন্য আমাদের স্বচ্ছভাবে নিয়োগ চাই, স্বচ্ছভাবে নিয়োগ চাই। আমি প্রত্যেকজন ছাত্রছাত্রীকে আমি করজোর অনুরোধ করবো যে আমার কথাটা শুনে অবশ্যই প্রত্যেকজনকে শেয়ার কর, কথাগুলো প্রত্যেকজনকে বল, আর প্রত্যেকজন যেন ইমেল করে। ইমেল যেটা আমাদের পিআরপি যে মেল টেল নাম্বারগুলো আছে ওগুলো তো বলিস কালকে বেলা 12টা থেকে তোদেরই এক অংশ, পশ্চিমবঙ্গের একটা অংশ, কয়েক হাজার স্টুডেন্ট যারা আজকে কিন্তু এই মেল ক্যাম্পেইন কিন্তু করবে। আর প্রত্যেকজনকে বলছি যে তোরাও কিন্তু এরকম করিস না। একটা কথা তোদের দিকে বলছি যে মেল যদি না করিস তাহলে কিন্তু কিছুতেই পিআরপি জানতে পারবে না এবং তার কোনো পদক্ষেপ কিন্তু নেবে না। এবং আমরা আশাবাদী, আমরা শিক্ষক, যে আপকামিং রিক্রুটমেন্ট যেন পুরোপুরি স্বচ্ছ হবে এবং স্বচ্ছভাবে। এবং আরেকবার তোমাদের চিরঞ্জিত স্যার কথা দিল যে চিরঞ্জিত স্যার নিষ্ঠার সাথে পরিশ্রম করে পশ্চিমবঙ্গে 1 থেকে 100 পর্যন্ত এই র্যাঙ্কের স্টুডেন্ট দিকে সিলেকশন পাওয়াবো। তোমাদেরকে একটা কথা বলছি, সিলেকশন তো সবাই পাবে, পরিশ্রম করো, পরিশ্রমের বিকল্প নাই। এইটুকু তোমাদেরকে বলি, পরিশ্রমের কোনো বিকল্প নাই, ঠিক আছে? যতই অসৎ ব্যক্তিরা তোমার সাথে থাকে, যতই অসৎ ব্যক্তিরা তোমার চাকরি করার চেষ্টা করুক, ঠিক আছে, যতই প্রশ্ন পাচার করুক না কেন, তুমি যদি তোমার যদি প্রিপারেশন ঠিক থাকে তাহলে তোমাকে কোনো মাইকেলালের ক্ষমতা নাই, ঠিক আছে? কিন্তু তারপরেও আমি তোমাদেরকে একটা কথাই বলবো, মেল করো, হ্যাঁ মেল করো। আমারও তরফ থেকে যতটুকু আমার ছাত্রছাত্রীদেরকে আমি বলেছি প্রত্যেকজনা মেল করবে, কয়েক হাজার হাজার মেল যাবে, তবে তো আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিষয়টা নিয়ে ভাববে। তো প্রত্যেকজন শিক্ষককে বলছে একটু পাশে থাকবেন আপনারা, ঠিক আছে? আজকে ছাত্রছাত্রীরা অসহায়, আজকে তারাও চিরঞ্জিত স্যারের কাছে বলেছে, চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ, এবং আমি জানি আপনারাও থাকবেন কেউ না কেউ, ঠিক আছে? প্রত্যেকজনকে বলছি, কারণ আজকে যদি এই জিনিসটা হয় সমাজের পরবর্তীতে কি প্রভাব পড়বে। আজকে এত কষ্ট করে ছাত্রছাত্রীদের দিকে পড়াচ্ছি, রাত দিন ঘামিয়ে পড়াচ্ছি, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস নেওয়ার পরে যদি আজকে যদি এই ছাত্রছাত্রীরা যদি আজকে সিলেকশন না পায়, আপনারা ভেবে দেখেন না, আপনাদেরও তো অনেক ছাত্রছাত্রী রয়েছে, ঠিক আছে, যারা যোগ্য পুলিশ পরীক্ষার্থী বা যোগ্য চাকরি প্রার্থী, তারা যদি চাকরি না পায় তাহলে সমাজের কি হবে? আজকে পরবর্তী সমাজটা তো আমাদের কলুষিত হয়ে যাবে, তাই না? তো প্রত্যেকজনকে অনুরোধ করছি যে মেল ক্যাম্পেইনে অবশ্যই কালকে বেলা 12টা থেকে যে মেল ক্যাম্পেইন হবে এটা যোগদান করো, এবং যার কাছে যা প্রুফ থাকবে অবশ্যই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে পাঠিয়ে দিও, ঠিক আছে? আর একটা কথা বলি যে আমাদের প্রত্যেকজন শিক্ষক মহাশয়কে যে এই বিষয়টা নিয়ে একটু ভাববেন, এটা ভাবাটা খুব দরকার, ঠিক আছে? এটুকু আমি অনুরোধ করব, প্রত্যেকজনকে আহ্বান করব যে প্রত্যেকজন আপনারা একটু অবশ্যই করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আর প্রত্যেকজনকে বলছি কর, কারণ তোদের পশ্চিমবঙ্গের বুক থেকে দালালি মুছে দেবো এমনটাই একটা কসম খেয়ে কিন্তু আমি নামছি। তো
তো তোদের দিকে এইটুকু বলছি যে আমি আজকে যে ভিডিওটা করলাম, হয়তো পশ্চিমবঙ্গের প্রথম যে শিক্ষক যেরকম ভাবে তোদের বলার সাহসটুকু পেলাম, শুধুমাত্র তোদের ভালোবাসা এবং তোদের জন্য। কারণ এক অংশ স্টুডেন্ট আমাকে অল টাইম এ কথাই বলছে, স্যার আমাদের হয়ে মেল ক্যাম্পেইন করুন, মেল ক্যাম্পেইন করুন, আমি তোদের পাশে আছি। হ্যাঁ, আর একটা কথা, তোদের যারা ইন্টারভিউ, যারা লেডি কনস্টেবলের পরীক্ষার্থী রয়েছে, তোদের কিন্তু ইন্টারভিউ আমরা স্টার্ট করে দিচ্ছি আগামী পরশু দিন থেকে। মাত্র 299 টাকায় লাগে, অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ হবে। ঠিক আছে, প্রত্যেক জনকে বলছি ইন্টারভিউ ব্যাচে কিন্তু জয়েন হয়ে যা। আমাদের এই যে অফিসিয়াল নম্বর, একটাই নম্বর 7001496841, এই নম্বরে ফোন কর অথবা হোয়াটসঅ্যাপ কর। আর একটা কথা, আমাদের সংঘর্ষ 2.0তেও আমাদের ভর্তি চলছে, তোরা জানিস রেজিস্ট্রেশন ফিস মাত্র 499 টাকা। তো একটু চেষ্টা করবি ওখানে জয়েন হয়ে যাওয়া, কারণ ওখানে পুলিশ সিলেকশন, পুলিশ তৈরির লড়াই। ঠিক আছে, মা বাবাকে দেওয়া কথাটুকু যেন অক্ষর অক্ষরে পালন হয়, সেই জন্যই তো আজকে দালালি পশ্চিমবঙ্গে থেকে যাতে বন্ধ হয়, তার পূর্ণ প্রচেষ্টা সকল ছাত্রছাত্রী শিক্ষক বৃন্দ মিলে আমরা করব। আর আমরা জানি যে যদি ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক যদি আমরা এক জায়গায় হতে পারি, আমি মনে করি যে অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে এই জিনিসটা চলে যাবে। কারণ ছাত্রছাত্রী প্রত্যেকজনের ঘরে রয়েছে। আজকে কোনো পুলিশ অফিসার দেখছেন, তাহলে আপনারা একবার ভেবে দেখেন যে চিরঞ্জিত স্যার কি কথাটা খারাপ বললো। কারণ আজকে আপনাদের ঘরের ছাত্র ছেলেরাও একসময় পরীক্ষা দেবে। আজকে আপনারাই বলুন না, যদি পরীক্ষার আগে যদি এরকম ধরনের হয়, তো আজকে তারাই বা কি করে চাকরি পাবে, তাই না? একটু ভেবে দেখবেন কথাগুলো। আপনারা তো পুলিশের বড় বড় কর্তা, ঠিক আছে, আপনারা চাইলে সব পারেন, একটু জিনিসটা ভেবে দেখবেন। ঠিক আছে, আমরা শিক্ষক হিসাবে আপনাদের কাছে পর্যন্ত কথাটা তুলে দিলাম, এবার বাকিটা আপনাদের দায়িত্ব, ইনভেস্টিগেশনের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। ঠিক আছে, যে এটা কিভাবে ট্যাকেল করতে হবে, কি করতে হবে, কোনভাবে গেলে এগিয়ে যাবে, সেগুলো তো আমাদের থেকে আপনারা অনেক ভালো জানেন। ঠিক আছে, এইটুকুই বলবো। আর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসার দিকে এইটুকু বলবো যে ভিডিও হয়তো আপনাদের কাছে পৌঁছাবে আমি এইটুকু আশা রাখছি। আর এইটুকু বলবো যে আপনাদের কাছে অনুরোধ করব, হাজার হাজার ছাত্রছাত্রী নয়, লাখ লাখ ছাত্রছাত্রীর মনের কান্নাকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে, এবং বাকিটা আপনারা কিভাবে কি ব্যবস্থা করবেন একটু করেন। কিন্তু ছাত্রছাত্রীরা অনেক অসহায়, এরকম ভাবে যদি চলতে থাকে আপনারা যোগ্য পুলিশ সিলেকশন করতে পারবেন না। আজকে যোগ্য সিলেকশন কিন্তু হবে না, আমি এটুকু বলছি। ঠিক আছে, তো আমি চাইছি যে পশ্চিমবঙ্গে স্বেচ্ছাভাবে নিয়োগ হোক। আমাদের রাজ্য সরকারকেও আমি অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়টা নিয়ে দেখবেন ম্যাম। কারণ রাজ্যের যদি পুলিশ, আমাদের প্রকৃত যোগ্য পুলিশ আমরা যদি পাই, তাহলে কিন্তু আমাদের কাজ নিষ্ঠার সাথে হবে এবং সমাজের বুকে পুলিশের গর্ব, মানে আজকে সমাজের পুলিশ যে মানুষের বন্ধু, সেটা আবারও একবার প্রমাণ হয়ে যাবে। আজকে আর এরকম ধরনের করাপশন যদি করে যদি কেউ ঢোকে, তো তার নৈতিকতায় করাপশন থাকবে। তো এগুলো একটু ভেবে দেখবেন যে আমাদের সমাজে পুলিশের দরকার, কিন্তু আমরা স্বচ্ছ পুলিশের দরকার, স্বেচ্ছাভাবে পাওয়া পুলিশের দরকার। একটুখানি আপনারা প্রত্যেকজনা দেখবেন, এটা করজোরে অনুরোধ আপনাদের কাছে। আমি হাজার হাজার ছাত্রছাত্রী আমার সামনে দিন গেলে কান্নাকাটি করে, তাই আজকে আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম বড় মুখ করে। পাশে থাকবেন, আমিও এদের পাশে থাকছি। এদের দিকে 100 টাকার বিনিময়ে আস্তে আস্তে শিক্ষা দিয়ে তৈরি করে দেখছি কতটা তো নিয়ে যেতে পারছি। আপনারা যদি অবশ্যই যদি এই করাপশন বন্ধ করেন, তাহলে এইটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে যোগ্য পরীক্ষার্থীর চাকরি পাবে, এইটুকু আমি কথা দিলাম। ভালো থাকবি। আর প্রত্যেকজনকে বলছি কালকে যেন মেল ক্যাম্পেইনটা অবশ্যই কালকে যোগদান করবি, ঠিক আছে? এবং প্রত্যেকজন পুলিশ কর্তা এবং আমাদের যাবতীয় আমাদের যারা উচ্চ কক্ষের লোক দেখছেন, প্রত্যেকজনকে বলছি জিনিসটা নিয়ে অবশ্যই দেখবেন। আর প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকাকে আমি হাত জোড়ে অনুরোধ করছি, আপনারা অবশ্যই বিষয়টা নিয়ে একটা করে ভিডিও বানিয়ে দেবেন। অল দ্য বেস্ট, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।